হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে সর্বাধিক উচ্চারিত যে শব্দ সেটি হলো কোভিড-19 বা করোনা ভাইরাস। এবং করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে বেশ কিছু নতুন শব্দের সঙ্গে পরিচিত করেছে। আমরা বলতে পারি যে করোনা ভাইরাসের কারণে বেশ কিছু ভাইরাল ওয়ার্ডস আমরা পেয়েছি। আমরা আজকের ভিডিওতে দেখব সেই ভাইরাল ওয়ার্ডস গুলো কি, অনেকগুলো অ্যাব্রিভিয়েশন রয়েছে, তার ফুল মিনিংটা কি। আমি আশা করি এই শব্দের বিষয়গুলো তোমাদের অ্যাডমিশন টেস্ট অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিসিএস পরীক্ষা বা এ ধরনের যে কোনো ধরনের চাকরি নিয়োগ পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট হবে। প্রথমেই আসো কোভিড-19। এটা একটা অ্যাব্রিভিয়েশন। এটি এসছে করোনা ভাইরাল ডিজিজ থেকে। করোনা ভাইরাল ডিজিজ, করোনা সিও, ভাইরালের ভিআই এবং ডিজিজের ডি নিয়ে এখানে গঠন করা হয়েছে করোনা ভাইরাল ডিজিজ, সংক্ষেপে কোভিড। আর 19 শব্দটা এসেছে 2019 সালে এই রোগটি প্রথম ধরা পড়েছে সেই কারণে। দ্বিতীয় শব্দ নোভেল করোনা ভাইরাস। Any new and fast increasing virus usually called novel, যেটা সংক্ষেপে nCoV নামেও পরিচিত। তৃতীয় শব্দ SARS-CoV-2। করোনার রোগ সৃষ্টিকারী যে ভাইরাস, সেই ভাইরাসের প্রকৃত নামটা হলো সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। এটিকে প্রতিটা শব্দের প্রথম অক্ষরটি নিয়ে SARS-CoV-2 লেখা হয়েছে। আমি আবারও বলছি শব্দটি সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। প্যান্ডেমিক, বৈশ্বিক মহামারী। A pandemic is an epidemic of an infectious disease that has spread across a large region, for instance multiple countries or worldwide, affecting a substantial number of people. অর্থাৎ কোন রোগ যদি দ্রুত বেগে পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং বিশ্বের অধিকাংশ দেশ বা সমগ্র পৃথিবীকে একত্রে অ্যাটাক করে, সাধারণত তাকে প্যান্ডেমিক বলা হয়ে থাকে। তবে সবথেকে অতি পরিচিত যে শব্দটা আমাদের কাছে এসছে সেটি হলো লকডাউন। আমরা জানি লকডাউন মানে তালাবদ্ধ করে রাখা, এ হাউস আন্ডার লকডাউন, কিন্তু an area under lockdown এটি আমাদের কাছে একেবারেই নতুন। A lockdown is a restriction policy for people or community to stay where they are, usually due to specific risks. Stay at home, stay at home or shelter in place is often used for lockdowns that affect an area rather than a specific locations. অর্থাৎ stay at home এবং shelter in place এ দুটি শব্দ আমাদের লকডাউনের সঙ্গে রিলেটেড। স্যানিটাইজার আমাদের অতি পরিচিত বা অতি ব্যবহৃত আরেকটি শব্দ। সাধারণত রোগ জীবাণু বহনকারী ভাইরাস, ব্যাকটেরিয়া, ধ্বংসকারী পদার্থকে জীবাণুমুক্ত করার জন্য যে তরল ব্যবহার করা হয় সেটি হলো স্যানিটাইজার। পরবর্তী শব্দ হ্যান্ড স্যানিটাইজার। আমরা বোধহয় হ্যান্ড স্যানিটাইজার এই শব্দটিকে সবচাইতে বেশি ব্যবহার করেছি। হ্যান্ড স্যানিটাইজার is a liquid gel or foam generally used to decrease infectious agents on the hands. ভেন্টিলেটর, ভেন্টিলেটর হলো কৃত্রিম শ্বাসযন্ত্র। সাধারণত ভেন্টিলেটর মানে বায়ুরন্ধ্র। আমরা সাধারণত ভেন্টিলেটর বলতে আমাদের গৃহের কোণে বায়ু চলাচলের জন্য যেটা ব্যবহার করা হয় আমরা সেটাকে ভেন্টিলেটর বলে থাকি। কিন্তু ভেন্টিলেটর হলো যখন কোনো ব্যক্তি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ব্যর্থ হয়, তাকে কৃত্রিম ভাবে যে যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস দেওয়া হয় তাকে বলা হয় ভেন্টিলেটর, এবং এই শ্বাস প্রদানের যে প্রক্রিয়া তাকে বলা হয় ভেন্টিলেশন। এরপরে আসো আইসোলেশন।
অতি গুরুত্বপূর্ণ আরেকটা শব্দ। আইসোলেশন মিন্স অন্তরণ। আইসোলেশন to separate sick people with a contagious disease from people who are not sick, অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা করার প্রক্রিয়া কোয়ারেন্টাইন। কোয়ারেন্টাইন শব্দের শাব্দিক অর্থ হলো সেপারেশন বা সঙ্গ রোধ করে রাখা। A strict isolation imposed to prevent the spread of disease, শাব্দিকভাবে ব্যবহার করলে to separate and restrict the movement of people who are exposed to a contagious disease to see if they become sick, মানে কোনো মানুষকে যদি সন্দেহ করা হয় যে সে রোগাক্রান্ত হয়েছে তাহলে তাকে আলাদা করে রাখা, এটা দেখার জন্য যে সে রোগাক্রান্ত হয় কিনা, এই প্রক্রিয়াটাকে বলা হয় কোয়ারেন্টাইন। হোম কোয়ারেন্টাইন রোগের সংক্রমণ প্রতিরোধে নিজ গৃহে আলাদা করে রাখা বা পৃথকভাবে বসবাস করার ব্যবস্থা করা। সেলফ কোয়ারেন্টাইন, সেলফ কোয়ারেন্টাইন শব্দটা এসেছে যদি কোনো ব্যক্তির নিজের সন্দেহ হয় যে তিনি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাহলে তিনি স্বইচ্ছায় নিজেকে আলাদা করে রাখা, এটাকে বলা হয় সেলফ কোয়ারেন্টাইন। সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের অতি ব্যবহৃত আরেকটি শব্দ। সোশ্যাল ডিস্টেন্সিং এটা হলো the practice of social distancing means staying home and away from others as much as possible, অর্থাৎ বাড়িতে থাকা এবং অন্যের থেকে যত সম্ভব দূরে অবস্থান করা। এই প্রসঙ্গে আরেকটা শব্দ এসেছে সেটা হলো ফিজিক্যাল ডিস্টেন্সিং। কোভিড-19 এর ক্ষেত্রে যে বিষয়টি এসেছে সেটি হলো physical distancing is the practice of staying at least 6 feet away from others to avoid catching a disease such as COVID-19. অতি পরিচিত আরেকটি শব্দ PPE। PPE একটা অ্যাব্রিভিয়েশন যার ফুল মিনিংটা হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। PPE is equipment such as gloves, masks and gowns worn by people who are at risk of injury or infection. প্লাজমা এবং প্লাজমা থেরাপি। প্লাজমা শব্দের শাব্দিক অর্থ হলো রক্তলাসিকা, রক্তরস বা রক্তের হলুদ বর্ণ জলীয় অংশ। Convalescent plasma therapy uses blood from people who have recovered from an illness to help others recover, অর্থাৎ কোন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি সুস্থ হয় তাহলে তার রক্তের প্লাজমা নিয়ে অসুস্থ ব্যক্তির শরীরে দিয়ে তার ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করার প্রক্রিয়া। তো বন্ধুরা, এই ছিল আমাদের নতুন ভাইরাল ওয়ার্ডস গুলি। আশা করি বিষয়টি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা শব্দগুলোকে আয়ত্ত করবে, যেটা তোমাদের পরবর্তীতে অনেক উপকারে আসবে বলে আশা করি। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, সকলের সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।